বিদুর প্রশ্ন করেছিলেন, কিসে দুঃখের নিবৃত্তি হয়, কেমন করে অবিচ্ছিন্ন সুখ লাভ করা যায় এবং ভক্তিভাবে ভগবানকে হৃদয়ে অনুভব করে আত্মজ্ঞান লাভ করা যায়। এই সব প্রশ্নের উত্তরে মৈত্রেয় মুনি প্রথমে সৃষ্টি প্রকরণ বিশদভাবে বললেন। এই থেকে মনে হয় মৈত্রেয় মুনি তখনকার দিনের প্রচলিত সমস্ত দার্শনিক মতবাদী ভালোভাবে জানতেন, আর জানবেনই বা না কেন। মৈত্রেয় মুনি ছিলেন বিদুরের পিতা ব্যাসদেবের অন্তরঙ্গ বন্ধু। পণ্ডিতের সাথে পণ্ডিতেরই বন্ধুত্ব হয়। অবিচ্ছিন্ন সুখ লাভ এবং জ্ঞান লাভের উপায় সম্বন্ধে বলতে গিয়ে মৈত্রেয় মুনি নিজে বিশেষ কিছু না বলে দেবতাদের একটি স্তবের উল্লেখ করলেন। পরম পুরুষ শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের স্তবের মধ্যে বিদুরের প্রশ্নেরও যথাযথ উত্তর দেয়া হয়েছে। এইভাবে নিজে সরাসরি উত্তর না দিয়ে অপরের কথায় উল্লেখ করে উত্তর দেওয়াতে দুইটি উদ্দেশ্য সিদ্ধ হয়। প্রথমত, প্রশ্নকর্তাকে যেন উৎসাহিত করে বলা হলো যে তোমার প্রশ্ন অতি সমীচীন হয়েছে। তোমার পূর্বেও অমুক মহাপণ্ডিত তখনকার দিনের শ্রেষ্ঠ জ্ঞানীকে এই একই প্রশ্ন করেছিলেন এবং সেই শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ওই প্রশ্নের এই রকম উত্তর দিয়েছিলেন। এতে প্রশ্নকর্তাকে একদিকে সম্মানিত করা হলো এবং অপরদিকে প্রশ্নকর্তা যাতে মন দিয়ে উত্তর শুনে তা নিজের জীবনে আরোপ করতে সচেষ্ট হয় তার জন্য উৎসাহিত করা হলো। দেবতারা স্তব করছেন, হে ভগবান, তোমার শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করে সাধকেরা সংসারের ভয়ঙ্কর দুঃখ সকল অনায়াসে দূর করতে সমর্থ হয়। যারা শরণাগত তাদের ত্রিতাপ জ্বালা প্রতিহত করবার ছত্রস্বরূপ তোমার যে পাদপদ্ম, আমরা তোমার সেই পাদপদ্মে বারবার প্রণাম করি। সংসারের লোক আধ্যাত্মিক, আধি দৈবিক এবং আধি ভৌতিক এই ত্রিতাপ জ্বালায় ব্যতিব্যস্ত হয়ে সুখ শান্তি লাভ করতে পারে না। সেই জন্য ভক্তেরা শ্রী ভগবানের পাদপদ্ম আশ্রয় করে সকল রকম দুঃখ থেকে পরিত্রাণ লাভ করে। ছাতা যেমন রৌদ্র তাপ থেকে রক্ষা করে, সেই রকম ভগবানের পাদপদ্ম আশ্রয় করলে মানুষ সমস্ত রকম বিপদ এবং দুঃখ থেকে নিষ্কৃতি পায়। অজ্ঞান থেকেই দুঃখের উৎপত্তি, সুতরাং জ্ঞান লাভ হলেই দুঃখের নিবৃত্তি হয়। কিন্তু ভগবানের পাদপদ্ম হচ্ছে জ্ঞানেরও মূলাধার। তাই দেবতারা স্তব করছেন, আমরা আপনার জ্ঞানদায়ী চরণ ছায়ায় আশ্রয় নিয়েছি। বিদুরের প্রশ্ন ছিল, কিসে দুঃখের নিবৃত্তি হয়? উত্তরে বলা